الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين أو كما قال عليه الصلاة والسلام ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أغى العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লক্ষ কোটি শুকর যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে
এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আসার মতো, বসার মতো, কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দিয়েছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া জ্ঞাপন করে এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের সন্তান হিসাবে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে। এই জন্য আবারও শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। তো এটা অত্যন্ত শুকরিয়ার বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে ঈমানদার বানায় পাঠাইছে। আমরা মুসলমানের সন্তান না। যদি আমরা কোনো কাফের বিধর্মীর ঘরে আমাদের জন্ম হতো, তাহলে আমাদের জন্য অর্থাৎ ধর্মান্তরিত হওয়াটা খুবই কষ্ট। এটা সবার হয় না। যেই কোনো ধর্মের লোকই হোক, নিজের ধর্ম পরিবর্তন করা কি অনেক কঠিন কাজ। তো আল্লাহ তাআলা আমাদেরকে একদিক দিয়ে কি করেছেন, সহজ করে দিয়েছে যে মুসলমানের সন্তান হিসেবে দুনিয়ায় পাঠাইছে। তো এটা আমাদের জন্য কি সৌভাগ্য। আবার শেষ নবী রাহমাতুল লিল আলামিন ওনার কি উম্মত বানায় পাঠাইছেন। তাহলে কি আমরা সর্বদিক দিয়ে লাভবান যদি আমরা আমাদের ঈমানকে ঠিক রাখতে পারি। আজকের যে আলোচনার বিষয়, আমি সূরা মাঈদার ৫ম নম্বর আয়াত পাঠ করেছি এবং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস। তো আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওয়া ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলতেছেন যেই ব্যক্তি তার ঈমানকে প্রত্যাখ্যান করবে, তার জীবনের সমস্ত আমল কি বরবাদ হয়ে যাবে। ঈমান প্রত্যাখ্যান করার সাথে সাথে তার জীবনের যে আমল ছিল সব আমল কি ফাকাদ হাবিতা আমালুহু, নষ্ট হয়ে যাবে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং পরকালে ক্ষতিগ্রস্তকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো ঈমান বড় দামি জিনিস। একজন মানুষের দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো ঈমান। যার ঈমান নাই তার কিছুই নাই। কি নাই? কিছুই নাই। কারণ আমরা যে নেক আমল করব, যে আমিলুস সালিহাত, আল্লাহ তাআলা কথাটা বলছেন। তো এই নেক আমল করার আগে আমিলুস সালিহাত, এই সালিহাতের ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত, এই নাহি আনিল মুনকার, তারপরে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নির্দেশ নিষেধ, এগুলো কি আমিলুস সালিহাতের ভিতরে পড়ে। এই আমিলুস সালিহাত গ্রহণযোগ্যতা হওয়ার জন্য, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য একমাত্র কেবলমাত্র শর্ত হলো কি ইন্নাল্লাযীনা আমানু। আপনি যা আমিলুস সালিহাত করবেন, নেক আমল করবেন, এর জন্য শর্ত কি ঈমান। কি আপনার ঈমান নাই, আপনি সব কিছু করতেছেন, নামাজ পড়তেছেন, যাকাত দিতেছেন, তারপরে দান খেরাত করতেছেন, কোনো লাভ হবে না। তো এই জন্যই যে নেক আমলের জন্য শর্ত কি ঈমান। ঈমান অনেক বড় দামি জিনিস। এজন্য দেখবেন আমরা অনেকে বুঝি না যে কাদিয়ানীরা কাফের কেন। এই কথাটা কখনো শুনেছেন যে কাদিয়ানী কাফের? শুনেন নাই? কাদিয়ানীরা কেন কাফের? তারা তো আমাদের মতো নামাজও পড়ে, রোজাও রাখে, আবার দান খায়রাতও করে, কিন্তু কেন কাফের? তাদের ঈমান নাই। কেন ঈমান নাই? ঈমান কি জিনিস এটা সহজে বোঝার জন্য আমি আপনাদেরকে বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন নাযিল করছেন, যা কিছু লিপিবদ্ধ করেছেন, যা তিনি নাযিল করেছেন, এক কথায় পুরা কোরআনকে বিশ্বাস করার নামই ঈমান। এই কোরআনের কোনো অংশ, আয়াত, সূরাকে যদি কেউ অস্বীকার করে তাহলে তার ঈমান কি থাকবে না, ঈমান চলে যাবে। তো ঠিক তেমনি ভাবে
আল্লাহর একটি বিধান আমরা সবাই পারি যে মিলাদের ভিতরে আমরা কি করি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূল ওয়া খাতামান নাবিয়্যিন, যে আমাদের নবী সরকারে কায়নাত রাহমাতুল লিল আলামিন, তিনি কি খাতামুন নাবিয়্যিন, সমস্ত নবীদের শেষ নবী এবং সর্বশেষ নবী। ওনার মাধ্যমে খতমে নবুয়তের যে সিল মোহর মেরে দিয়েছেন, আর কোন নবী দুনিয়াতে কি আসবে না। এটা কি কোরআনের একটি বিধান, আয়াত। এখান থেকে বোঝা গেল কিয়ামতের আগ পর্যন্ত আর কোন নবী কি আসবে না। তো কাদিয়ানীরা কাফের কেন? কারণ তারা তাদের মধ্য থেকে নবী নির্বাচন করেছে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কি কোরআনের আয়াতের বিরুদ্ধে গেল কিনা? গেছে। তার মানে কি তার ঈমান নাই। সেই জন্য স্লোগান দেওয়া হয় বাংলার জমিনে যে কাদিয়ানীরা কাফের। যে দলিল চাইবে সেও কি বিনা দলিলে কাফের, কারণ সে নবী দাবি করতেছে। গোলাম মোহাম্মদ কাদিয়ানী, সে নিজেকে নবী দাবি করেছিল। বর্তমান বাংলাদেশে যারা কাদিয়ানী আছে তারা কি গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নবী মানে। আরেকটা হলো হাদিস, যে আল্লাহর নবী বলে গেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, যে আমি শেষ নবী, আমার পর আর কোন নবী আসবে না। তো যেটা বলতেছিলাম, যারা কোরআনের বিপক্ষে গেল, কোরআনকে বিশ্বাস করতে পারলো না, হাদিসকে বিশ্বাস করতে পারলো না, মানতে পারলো না, তাদের ঈমান আছে নাকি চলে গেছে? আমল ভিন্ন জিনিস, কিন্তু আগে তো বিশ্বাস করতে হবে, মানতে হবে। তাদের সেই বিশ্বাসই নেই, তার মানে কি ঈমান নাই। কিন্তু নামাজ পড়ে, রোজা রাখে। আপনি ওযু করলেন, হাত ধুইলেন, মুখ ধুইলেন, সব কিছু করলেন, ওযু কমপ্লিট, কিন্তু সাথে সাথে কি করলেন? পেশাবও করে দিলেন। এখন বলেন ওযু আছে নাকি নাই? তো ঠিক এমনই ভাবে যারা কাদিয়ানী তারা কাফের কিভাবে? যে তারা নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, কিন্তু তাদের যে ঈমান, তাদের এই ঈমানই নেই। বুঝছেন? ঈমান বড় দামি জিনিস। তো আজকের যে আলোচনার আয়াতের যে বিশেষ অংশ এই ঈমান, যে আমরা দুনিয়াতে আসছি নেক আমল করার জন্য। তো এই নেক আমলের জন্য শর্ত কি বলেছিলাম? ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা ঈমান এনেছো ঠিক আছে, ঈমান আনার পর তোমরা কি করবা? সৎ আমল করবা, নেক আমল করবা, তাহলে তোমাদের জন্য আমি আল্লাহর জান্নাত রয়েছে। কিন্তু যার ঈমান নাই সে কি করবে? নেক আমল করলেও, যারা বিধর্মী আছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, তারা যদি দান খায়রাত করে এর বিনিময়ে তারা জান্নাত পাবে? কখনোই পাবে না। তো সেই জন্য ঈমানকে ঠিক রাখতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে সব সময়, আল্লাহ মৃত্যুর সময় যেন ঈমানটা নিয়ে কি করতে পারি? মরতে পারি। কারণ ঈমান আমাদের যেই চাল চলন, চলাফেরা, যে অবস্থা, ঈমান যেই কোনো সময় চলে যেতে পারে। যদি আমরা সাহাবায়ে কেরামের জীবনী পড়ি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিরাত গ্রন্থগুলো পড়ি, তাহলে আমরা নিজেরাই নিজেদের প্রতি পরীক্ষা করতে পারবো যে আমাদের ঈমান কি ঠিক আছে কিনা। তাদের জীবনী, ঈমান, আমল, কর্ম এগুলো দেখলে কি আমাদের ঈমানদারি মনে হবে না। এই জন্য কি করতে হবে? আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ ঈমান নিয়ে যেন কবরে যাইতে পারি এবং নেক আমল করতে পারি। অনেক সময় আমরা না বুঝার কারণে, না জ্ঞান থাকার কারণে ভালো কাজ করতে গিয়েও আমাদের কি শয়তানের ধোঁকায় পড়ে ঈমান চলে যেতে পারে। ইমাম শামসুদ্দিন সফিরি রাহিমাহুল্লাহ, উনি সহিহ বুখারীর একজন ব্যাখ্যাকার। অর্থাৎ এই যে সহিহ বুখারী, সিহাহ সিত্তার যে কিতাব, যেটাকে আমরা সবাই বিশ্বাস করি এবং মানিও, বুখারীকে মানি না,
এই বুখারীর একজন ব্যাখ্যাকার শামসুদ্দিন সফিউদ্দিন রাহিমাহুল্লাহ উনি একটি ঘটনা বর্ণনা করছেন। ঘটনা কি? তিনি নিয়ে আসছেন যে তিনজন যুবক আবেদ, জাহেদ, মুত্তাকি, মালিক, তারা কি করছে? আবেদ ছিল, মানে ইবাদত গুজার। তো ইমাম শামসুদ্দিন সফিউদ্দিন রাহিমাহুল্লাহ একটা ঘটনা এইভাবে নিয়ে আসছেন যে তারা তিন বন্ধু যে মদিনা জিয়ারতের উদ্দেশ্যে রওনা দিছে। কোথায়? মদিনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারতের উদ্দেশ্যে, হজের উদ্দেশ্যে গমন। এটা কি ভালো কাজ না খারাপ কাজ? তো ভালো কাজ করার উদ্দেশ্যে রওনা দিছে। চিন্তা করেন যে আগেকার জমানায় রাস্তাঘাট কিছুই ছিল না। তো হঠাৎ তারা যাইতে যাইতে এক পর্যায়ে এমন একটি গ্রামে অবস্থান করছে যে গ্রামটা ছিল খ্রিস্টান এলাকা। কি এলাকা? খ্রিস্টান এলাকা। তো তারা বের হয়েছিল কি উদ্দেশ্যে? যে মদিনা জিয়ারত করবে, হজ করবে। কিন্তু পথিমধ্যে যে গ্রামে অবস্থান করছে এই গ্রামটা কি? খ্রিস্টান এলাকা। দেখেন শয়তান কিভাবে ধোঁকা দেয়, শয়তান কিভাবে মানুষের ঈমান হরণ করে, কিভাবে মৃত্যুর সময় মানুষ বেঈমান বানায়া দুনিয়া থেকে বিদায় করে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা শুনে রাখো, বুঝে রাখো, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবে, যতদিন এই জমিনে চলাচল করবে, ততদিন একটা কথা মনে রাখো, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তানের পদাঙ্ক কখনোই অনুসরণ করবা না, অনুকরণ করবা না। আল্লাহ পাক বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কেন শয়তানের অনুসরণ অনুকরণ করবা না? শয়তান কখনোই তোমাকে ভালো পরামর্শ দিবে না, ভালো দিক নির্দেশনা দিবে না। শয়তান হলো তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, এই পানা চাইতে হবে, আল্লাহ সর্বদাই শয়তানের কুপ্ররোচনা, শয়তানের যেই ওয়াসওয়াসা থেকে আমাদেরকে রক্ষা করেন। কারণ আপনি আমি ভালো কাজ করার ক্ষেত্রে অনেক সময় শয়তানের ধোঁকায় পড়ে, ওই ভালো কাজ করার ক্ষেত্রে গিয়ে শয়তানের ধোঁকায় পড়ে কি করে বলি, খারাপ কাজ করে ফেলি। অনেক সময় আমাদের ঈমান পর্যন্ত থাকে না, এটা আমরা ধরতেই পারি না। তো যেই ঘটনা বলতেছিলাম, যেই তিন যুবক আবেদ এবং জাহেদ আল্লাহর ঘর তওয়াফের উদ্দেশ্যে বের হলেন, পথিমধ্যে খ্রিস্টান এলাকায় অবস্থান করার পর একজন যুবক, ওই তিনজনের মধ্য থেকে একজন যুবক কি করলো, ওই খ্রিস্টান এলাকায় অবস্থান করার পর এক খ্রিস্টান এর মেয়েকে তার পছন্দ হয়ে গেল। পছন্দ এমন হয়েছে যে ঈমান পর্যন্ত প্রত্যাখ্যান করতে সে রাজি হয়ে গেছে। তো সেই ওই মেয়েকে ভালো লাগার পর সে এই এলাকা ত্যাগ করবে না। সাথের দুই বন্ধু বলতেছে, আসো এবার তো আমাদের বিশ্রাম শেষ হয়ে গেছে, আমরা মদিনার উদ্দেশ্যে রওনা দেই। কিন্তু সে রাজি না। তাকে শয়তান কি পরিমাণে ওয়াসওয়াসা আর কি পরিমাণে ধোঁকা দিয়েছে। শেষ পর্যায়ে দুই বন্ধু তাকে বোঝাতে ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার পর দুই বন্ধু মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। আর ওই যে একজন যুবক তাদের মধ্যে ছিল, সে এলাকায় রয়ে গেল। দুই বন্ধু চলে যাওয়ার পর যে একা ছিল, ওই খ্রিস্টান মেয়েকে এত ভালো লাগছে আর এত পছন্দ হয়েছে, ওই মেয়ের বাবার কাছে বিয়ার প্রস্তাব দিল। বিবাহের প্রস্তাব দেওয়ার পর ওই খ্রিস্টান বলতেছে, আমি তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিব, কিন্তু শর্ত হলো একটা। শর্ত কি? ওই যুবক বলতেছে, আপনি
যেই কোনো শর্ত দেন আমি মাথা নত করে কি করব, মেনে নিব। এবার ওই খ্রিস্টান সুযোগ পেয়ে যখন সে বুঝতে পারছে যে আমার মেয়ের প্রতি সে বেশি আসক্ত, তখন সে শর্ত দিল, আমার মেয়েকে তোমার কাছে এই শর্তে বিবাহ দেব, তুমি তোমার ধর্ম ত্যাগ করতে হবে। এই প্রস্তাব দেওয়ার পর ওই যুবক, দেখেন মুসলমান যুবক, ভালো কাজ করার উদ্দেশ্য রওনা দিয়েছিল, কিন্তু পথিমধ্যে শয়তানের ধোঁকায় পড়ে যখন এই খ্রিস্টান এই প্রস্তাব দিয়েছে, সে প্রস্তাবে রাজি হইয়া এই মেয়েকে কি করলো, বিবাহ করলো। বিবাহ করার পর ওই এলাকার ভিতরে অবস্থান করতে লাগলো। অবস্থান করতেছে খ্রিস্টান অবস্থায়, আর ওইদিকে তার বন্ধু দুইজন যুবক যে মদিনায় গমন করেছিল, মদিনায় গিয়া আল্লাহর ঘর জিয়ারত কইরা হজ করে দেশে ফিরে আসলেন। কিতাবের মধ্যে আসছে ওই যে যেই দুই যুবক মদিনার উদ্দেশ্যে গমন করেছিল, তারা দেশে আসার পর কয়েক বছর পার হওয়ার পরে চিন্তা করতে লাগলো, আমাদের সাথে যেই যুবক রওনা দিয়েছিল পথিমধ্যে খ্রিস্টান এলাকায় সে কি করেছিল, অবস্থান করেছিল। খ্রিস্টান মেয়ের প্রেমে পড়ে যেই গ্রামে সে থেকে গিয়েছিল, তার কি অবস্থা আমরা একটু খোঁজ নেই। তার ওই দুই বন্ধু, দুই যুবক কয়েক বছর পার হওয়ার পর ওই বন্ধুর খুঁজে আবার ওই খ্রিস্টান এলাকায় গেলেন। খ্রিস্টান এলাকায় গিয়ে খোঁজ নিয়ে দেখে ওই এলাকায় যেই মেয়েকে বিবাহ করেছিল ওই মেয়ে ঠিকই আছে। মেয়েকে গিয়ে জিজ্ঞাসা করলো যে অমুক, তার নাম অমুক, মুসলমান অবস্থায় এমন ছিল, আমরা তিনজন যুবক তিন বন্ধু মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, পথিমধ্যে তোমাকে বিয়ে করেছিল, ওই যুবকের কি অবস্থা, সে কি দুনিয়ায় আছে কিনা। তখন ওই খ্রিস্টানের মেয়ে উত্তর দিল, তোমাদের বন্ধু তোমরা যে আমার কাছে রেখে গিয়েছিলে, সে আমাকে বিবাহ করেছিল ঠিকই, কিন্তু আজকে তাকায় দেখো দুইটা সন্তান হয়েছে, কিন্তু তোমাদের বন্ধু আর দুনিয়াতে নাই। তখন তারা ওই মেয়ে বলতে লাগলো, সে যে মৃত্যুবরণ করেছে এই অবস্থায় নাকি। তখন বলতে লাগলো, হ্যাঁ, কিন্তু আমার বোঝানোর বিষয় হলো সে যে মৃত্যুবরণ করেছে ওই খ্রিস্টান অবস্থায় মৃত্যুবরণ করেছে। এখন কথা হলো সে কি খ্রিস্টান ছিল নাকি মুসলমান ছিল? মুসলমান ছিল, কিন্তু শয়তানের ধোঁকায় পড়েছে। মৃত্যু করা অবস্থায় যখন মৃত্যুবরণ করেছে তখন সে কি হয়েছে, বেঈমান হয়ে মৃত্যুবরণ করেছে। এই জন্য আমি বলতে চাই যে আমরা যারা দুনিয়াতে আসছি নিজেদেরকে মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, আল্লাহর কাছে আমাদের চাইতে হবে, আল্লাহ আমাদেরকে নেক আমল করার বেশি বেশি তৌফিক দেন, মৃত্যুর সময় আমাদেরকে কালিমা নসিব করে দিও। এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যে ঈমান যে কত বড় দামি জিনিস, যেই ব্যক্তি ঈমান নাই তার দুনিয়াতেও সম্মান নাই, পরকালেও সম্মান নাই। আল্লাহর হাবিব বলেন যে ঈমানের মজা সেই ব্যক্তি পেয়েছে, ঈমানের স্বাদ ওই ব্যক্তি পেয়েছে, মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী জানায়া দেন, দুনিয়ার মধ্যে ঈমানের স্বাদ ওই ব্যক্তি পেয়েছে যেই ব্যক্তি আল্লাহকে রব পেয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পেয়ে, নবী পেয়ে, আর ইসলামকে দিন হিসেবে পেয়ে যে ব্যক্তি সন্তুষ্ট, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। এই জন্য বলেন আমাদের রবকে, আল্লাহ আমাদের রব, এতে কোনো সন্দেহ আছে? যদি সন্দেহ করে কোনো ব্যক্তির সাথে সাথে তার ঈমান চলে যাবে। আমাদের নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো সন্দেহ আছে? আমাদের ইসলাম দিন কি, ধর্ম কি, কোনো সন্দেহ আছে? যদি সন্দেহ থাকে তাহলে কোনো ঈমান থাকবে না। আল্লাহর পরিচয় আল্লাহ দিতেছে, হুয়াল্লাহুল্লাযী লা
الشهادة هو الرحمن الرحيم আল্লাহর পরিচয় আল্লাহ দিতেছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু যে আল্লাহ এক তিনি ছাড়া কোনো কি নাই কোনো ইলাহ নাই তিনি কি অদৃশ্যের গায়েব জানেন দৃশ্যমান সব কিছুর গায়েব জানেন হুয়ার রহমান হুয়ার রহিম তিনি কি পরম দয়ালু দয়াবান মেহেরবান আয়াতুল কুরসি আমরা সবাই জানি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম এখানে আল্লাহর পরিচয় আল্লাহ দিতেছে আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল্লাহ এক কোনো ইলাহ নাই আল হাইয়ুল কাইয়্যুম তিনি চিরঞ্জীব তিনি কি চিরঞ্জীব তিনি জীবিত লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম আল্লাহর পরিচয় আল্লাহ এভাবে দিতেছে মানুষ দেখো যত প্রাণী কোন আছে যত আমার সৃষ্টি আছে সব সৃষ্টিগুলো দেখো দিনের বেলায় চলাফেরা করে রাতের বেলায় ঘুমায় আবার কিছু সৃষ্টি এরকম আছে রাতের বেলায় চলাফেরা করে আবার দিনের বেলায় ঘুমায় কিন্তু আল্লাহর পরিচয় আল্লাহ এইভাবে দিবেন যে লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম তিনি কি করেন না ঘুমান না এবং কি যে তন্দ্রা আসে ঘুমের যে ভাব এই ভাবটা পর্যন্ত আমার আল্লাহর আসে না আল্লাহ কেমন শক্তিশালী যে আল্লাহ কি করেন না ঘুমান না খায় না পড়ে না তিনি কি সদা সর্বদা চিরঞ্জীব রহমান রহিম তো ইমানের কি প্রথম ধাপ যে আল্লাহর প্রতি ইমান আনতে হবে আল্লাহকে বিশ্বাস করতে হবে যারা নাস্তিক আছে তারা কিন্তু আল্লাহকে বিশ্বাস করে না মনে করে এগুলো যে ঘূর্ণায়মান এগুলো সব কি প্রাকৃতিক আল্লাহকে বিশ্বাস করতে চায় না তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বললেন যে ওয়ামান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন যে আমরা ঈমানদার হিসাবে মুমিন হিসাবে মুসলমান হিসাবে আমরা যেটাই করি না কেন আমাদের ঈমান ঠিক রেখে ঈমান যদি চলে যায় তাহলে যেই আমল করছেন সব আমল কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে বাদ হয়ে যাবে এবং পরকালে ক্ষতিগ্রস্ত হতে হবে যে ঈমান অত্যন্ত দামি জিনিস সাহাবায়ে কেরামের দিকে তাকিয়ে দেখেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা সবাই কাহিনী জানেন ঠোঁটগুলা মোটা মোটা ছিল কালো ছিল এত কালো মদিনার ভিতর আর এত কালো সাহাবী আর কেউ ছিল ইথিওপিয়ার যে আফ্রিকার ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা এখনো নেটের দিকে তাকাইলে বোঝা যায় যে ওই দিকের মানুষগুলা কিরকম উগান্ডা আফ্রিকা ইথিওপিয়া দেখেন নাই ফেসবুক যে আমাদের সাথে মাঝে মাঝে যে কেউ যদি হঠাৎ দেখে নতুন দেখে হ্যাঁ মনে করবে যে মঙ্গল গ্রহের মানুষই না অনেক কালো না যারা ইন্টারনেট চালান তারা তো দেখেন নাকি অনেক কালো এত কালো ছিল কিন্তু তার ভিতরটা কি পরিষ্কার একদম দুধের মতো সাদা যে উমাইয়া বিন খলফ তার যে ছিল মনি সে কি পরিমাণ নির্যাতন করছে মরুভূমিতে উত্তপ্ত মরুভূমিতে বালুর উপরে শুয়ে উপরে পাথর চাপা দিয়ে তাকে টানছে টানছে মদিনার অলিতে গলিতে তারপরেও সে ঈমান কি করে নাই করে নাই একজন মহিলা সাহাবী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা সাহাবী তার ঈমান কত তাজা ছিল সে প্রথম শহীদ ইসলামের প্রথম শহীদ তার লজ্জা স্থানের মধ্যে বর্ষা নিক্ষেপ করে তাকে হত্যা করেছে শহীদ করেছে তারপরেও সে কি করেছে ঈমান ত্যাগ করে নাই যে ঈমান এত মজবুত পাকা ছিল কিন্তু আজকে আমাদের অবস্থা কি এক কাপ চায়ের বিনিময়ে আমাদের ঈমান বিক্রি করি কিনা চায়ের দোকানে বসে আছে নির্বাচন সামনে আসলে এমনি তো সারা বছর চায়ের দোকানে যত উল্টা পাল্টা গল্প গুজব তারপরে কি কিবত শেখায় এগুলো চলে আসে না নির্বাচনের সময় যারা নেতা আছে তারা কি করে জায়গায় জায়গায় হাঁটে না
তারা গিয়ে দেখবেন জিজ্ঞাসা করে, অনেকে যে হোটেলে বসে থাকে জিজ্ঞাসা করে, হ্যাঁ ভোটটা কারে দিবে? ওই যে বসে আছে বেকার, তার তো কোনো কাম কাজ নাই, নামাজ নাই, রোজা নাই, কাজ নাই, কিছু নাই, বেকার, বাপ মা কি বেকার সন্তান, টেনশনে আছি কারে দিবে, কি কয় টেনশনে আছি, দে চা দে, কি দে, চা খাওয়ার পরে জিজ্ঞাসা করে এবার ভোটটা কারে দিবে? তো আপনার তো দেওয়া লাগে, এ আছে না এরকম, চলেনি? আপনারা কি আমার ভাষা বোঝেন না? আসেনি এরকম? তার মানে কি এক কাপ চায়ের বিনিময়ে আমি তোমাকেই ভোটটা দিব, আবার তুমি যেই হোক, তোমার ইমান থাকো, তুমি ইমানদার বেঈমান আর যেই হোক, বুঝেন নাই? আর আল মারউ মা'a মান হাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথে কি হবে? তার হাসর নাসর কিয়ামত। এই জন্য সবাই চেষ্টা করবেন কি ভালো মানুষের সাথে চলাফেরা করা। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। 10 জন গাঁজাখোরের সাথে চলবেন, আপনি ইমানদার, নামাজ পড়েন, রোজা রাখেন, এক পর্যায়ে তার সাথে চলাফেরা করতে 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 সে একবার নেদস্ত খা এক টানবে, একদিন, 2 দিন, 3 দিন, চতুর্থ দিন সে নিজেই বলবে দে আমার হাতে, শেষ। যারা নেশায় মাদকে আসক্ত তারা যে কি অবস্থায় আছে, আর তাদের যে গার্ডিয়ান আছে তারা বোঝে কতটা কষ্টে আছে। এই জন্য আমাদের যারা সন্তান আছে ছোট থেকেই শাসন করবেন, দিক নির্দেশনা দিবেন, চেষ্টা করবেন কোরআন অনুযায়ী চালানো। চেষ্টা করতে তো কোনো বাধা নাই, আপনার নিয়ত সহি থাকতে হবে। আমরা এখনকার চোখ পরিস্থিতি অনেক খারাপ, বেশি আদর করে ফেলি, আদর করতে করতে এক পর্যায়ে কি হয়, এত আহ্লাদে হয় যে দেখতে 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 বয়স হয়ে যায়, কিন্তু মা বাবার কাছে কি মনে হয় যে বাচ্চা বুঝে না কিছু, আসলে সে সব বুঝে। দুনিয়ার যত খারাপ কাজ আছে এর মধ্যে পাইবে, আছে না? এর জন্য দায়ী কারা? এলাকার ইমাম, ওই আপনার বাড়ি এখানে, ওর দায়ী কি কুমিল্লার মানুষ না আপনি নিজেই? নিজে। তো ইমান অনেক দামি জিনিস। এই যে শিক্ষা, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, এগুলো অন্তত পক্ষে দিবেন, এগুলো নিয়ে আলোচনা করছে। তো এই শিক্ষাগুলো দিলে আপনার গলায় ছুরি ধরতো না। আছে না বাংলাদেশ সন্তান হইয়া পিতাকে কি করছে? খুন করছে, মাকে খুন করছে, আছে না? শিক্ষিত বানান নাই, সুশিক্ষায় সুশিক্ষিত বানান নাই। এই জন্য সবাই চেষ্টা করবেন অন্তত পক্ষে যাই বানান, ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, প্রেসিডেন্ট বানান, সমস্যা নাই, কিন্তু কি কোরআনের শিক্ষাটা দেওয়ার পরে, হাদিসের শিক্ষা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা, আদর্শ, এটা দেওয়ার পরে তার মধ্যে এমনিতেই বুঝ এসে পড়বে, তখন আর কি করবে না, উল্টা পাল্টা করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুন, সবাই বলে আমিন। আমরা নিজেরা আমল করব বেশি বেশি। আরেকটা কথা হলো, দেখেন, আপনি যদি নামাজ না পড়েন, রোজা না রাখেন, মানে একেবারেই যদি এগুলো থেকে দূরে থাকেন, আপনার সন্তানকে যদি বলেন লাভ হবে না, এত মনে মনে করবে নিজেরই ঠিক নেই আনাইছে আমার, কইব না? মাঝে মাঝে আসবেন, যারা একেবারেই মসজিদে আসে না তারা মাঝে মাঝে আসবেন, বাচ্চাকে নিয়ে আসবেন। 7 বছর হইলে হাদিসের মধ্যে আসছে যে মসজিদে আনার জন্য, অভ্যাসের জন্য। আর 10 বছর হয়ে গেলে কি প্রয়োজনে মার, দরবান সাদিদা, কঠিন মার দে নামাজের জন্য। আমরা 20 বছর হয়ে গেল, কই আমার বাবু, কে আমার বাবু। তো যেটা বলতেছিলাম, আমরা যদি একেবারেই এই হাল ছেড়ে যাই, তাহলে আমাদের সন্তানদেরকে এই শিক্ষাও দিতে পারবো না, নামাজও পড়বে না, রোজাও রাখবে না, কিছুই করবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝ দান করুক, সবাই বলে আমিন। এবং